আমাদের শরীয়তপুরের সন্তান আওয়ামী লীগের সাবেক সফল সদস্য তার কর্ম এবং মেধাবনে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমার সেই ভাগ আব্দুল আওয়াল স্বামী সংগ্রামী শাহজিবুর রহমান আজকে এই ছাত্র সংগঠনের আজকে এই ছাত্র সংগঠনের অন্যতম বিশেষ অতিথি এই মধ্যার বেষ্টিত কীর্তিনাশার পরে গঠিত আমাদের দাবিরা মানুষের নয়নের মণি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আমার শহীদ জনতা আমাদের গর্বের ভান এই শরীয়তপুরের এক আসনের এমপি আমাদের শ্রদ্ধ জনতা জনাব ইকবাল হোসেন আজকের এই ছাত্র সংগঠনকে জনসমুখে রূপান্তরিত করেছেন আপনারা আপনাদের যে কৃতজ্ঞতা মঞ্চে উপবিষ্ট এই শরীয়তপুরের জনগণের সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধেয় জননেতা এই শরীয়তপুর জেলা পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব সাবেকুর রহমান খোকন সরকার সংগ্রামী শাহজিবুর আজকের এই ছাত্র সমাবেশে আছেন এই শরীয়তপুর জেলা পরিষদের বারবার নির্বাচিত নেতা যিনি আইনের বিরুদ্ধে বলেছিলেন উইদাউট শেখ হাসিনা নট এ লক নো ইলেকশন আমার সেই সত্য নেতা জনাব বাবু অরুণ কুমারকে সংগ্রামী শাহজিবুর রহমান আজকের এই ছাত্র সংগঠন উপস্থিত হয়েছেন আমার ভাই সত্য জননেতা যার সাথে যার কর্মী ছিল আমার বাবা সেই উপজেলা চেয়ারম্যান আমার নির্বাচিত এই বড় উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হাসেম জমাদার সংগ্রামী শাহজিবুর রহমান আজকে আমাদের গর্বিত করেছেন আজকে এই শরীয়তপুরের নদীকে ধন্য করেছেন ওই ডিসেম্বরের 20 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সাধারণ সম্পাদক টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলার ছাত্র সমাজের প্রচন্ড অহংকার যিনি তার কর্মগুণে বক্তৃতায় ছাত্র সমাজের মাঝে আলোড়ন তৈরি করেছে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার ভাই সাদ্দাম হোসেন আজকে এই ছাত্র সংগঠন বিশেষ বক্তা হিসেবে আমাদের মাঝে আসে অলঙ্কৃত করেছেন আমাদেরকে গর্বিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনপ্রিয় ছাত্র নেতা সাদামাটা ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার ভাই শেখ ওয়ালি আসিফ বিধান আজকের এই ছাত্র সংগঠন আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন রাজ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনপ্রিয় ছাত্রতা জনপ্রিয় বিতর্কী ডাকসুর নির্বাচিত সাহিত্য বিষয়ক সম্পাদক সাবেক আমার ভাই মাসারুল কবির সায়ন আজকের এই ছাত্র সংগঠন আরো উপস্থিত হয়েছে ইউনেস্কো কর্তৃক ঘোষিত রিয়েল লাইফ ওই লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ডাকসুর সাবেক সফল নির্বাচিত সদস্য আমার ভাই তানভীর হাসান সুলতান ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমার পশ্চিমবঙ্গ
জানাই আমাদের সফলমুখী হওয়ার জন্য। আমি গর্বিত, আমি কৃতজ্ঞ যেই দিন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি করেছেন। আমি সেই দিন সংগঠিত হয়েছি। আমি সংগঠিত হয়েছি যেদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলাম আমার ভাই, তিনি মাপি করে ডেকেছেন। আমি সেদিন সংগঠিত হয়েছি। শরীয়তপুর জেলা ছাত্রলীগ আজকে যে সংবর্ধনা আয়োজন করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আজকে আমার নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা শরীয়তপুরের অঞ্চলের অসহায় মানুষকে ভালোবাসে বলে আমাকে এবং আমার ভাই মিরাজ মাহমুদকে ওই ঢাকার বুকের শিক্ষা শান্তির পথের পতাকাকে আগলে রাখার দায়িত্ব দিয়েছেন। সমালোচককে ধন্যবাদ জানাচ্ছি। আগামী যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমি বিশ্বাস করি আমাদের এই রাজপথে সংগ্রাম আছে। আজকের দিন এই শরীয়তপুর পৌরসভার 3 নম্বর ছাত্রলীগের ক্রিয়া সম্পাদক ছিলাম। আজকে এই পৌরসভার এত বড় আয়োজন আমাদের জন্য ভাষাহীন হয়ে যায়। কি বলবো খুঁজে পাই না, কিভাবে আমার নেতাদের কৃতজ্ঞতা জানাবো, কোন শব্দটা ব্যবহার করলে কৃতজ্ঞতা জানানো হয় আমার জানালেন পরিণতি বলে ধারণা করবেন। অনেক পরীক্ষা দিয়েছে বলে 2006 ক্রিয়া সম্পাদক ছিলাম। আজকে 2022 20 ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ ওই ঢাকা মহানগরের সভাপতি হয়েছি। আপনাদের শুভকামনা ছিল। আমি বিশ্বাস করি শরীয়তপুরের 11 মুক্তিযোদ্ধারী আমার ঠিকানা আপনাদেরকে এই ছাত্র সংগঠন থেকে কথা দিচ্ছি। এই শরীয়তপুরের মানুষ যারাই ঢাকাতে আসবেন আপনাদের জন্য শরীয়তপুর নামক একটি শীতলপাতি বিছিয়ে দেব। আসবেন, চায়ের চুমুকে কথা হবে। বন্ধুরা দীর্ঘ বছরায় আপনাদের সহযোগিতা পেয়েছি, দায়িত্ব পেয়েছি। আজকে হাসি মুখে পালন করেছেন। যেদিন আমি আর নিরাপদ সাহেব হব সেদিন আপনাদের এমন ভালোবাসাই আমরা প্রত্যাশা করি। মনে রাখবেন, আজকে যারা আগামী নির্বাচনকে বাঞ্ছাল করতে চায় ওই জামাত বিএনপির নেতা আপনাদেরকে একটা কথা বলি, একমাত্র রাষ্ট্রপ্রধান হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পরে স্বপ্ন দেখাতে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে এবং সেই স্বপ্নের পথে শরীয়তপুর জেলার 3টি আসনে ব্যালট যুদ্ধে আমার নেত্রীকে বারবার বিজয়ী করেছে। কৃতজ্ঞতা ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে। মনে রাখবেন, ওই মির্জাফরুল্লাহ আজকে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার করতে চায়। তাদেরকে বলে দিতে চায় ফুটকারে বাতির বিধি নেভানো যায়, গভীর কামানো